নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি শুরু করলাম আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই। আজ বলতে পারেন আমাদের হেস্টিংসের ভিডিওর দ্বিতীয় পার্ট। আগের ভিডিওতে আমি শেষ করেছিলাম আমরা হেস্টিংস পৌঁছে ব্রেকফাস্টটা করে নিয়েই বেরিয়ে পড়ছি, আর এখন আমরা ঠিক সি বিচের সামনে চলে এসেছি। কি কেমন লাগছে তোমাদের? খুনালদাকে চ্যাংদোলা করেছো? আনন্দ কাকে বলে? চলো চলো। প্লিজ আমরা একদম সমুদ্রের ধারে চলে এসেছি, আর এত এক্সাইটেড সবাই আমরা, মানে যে যেরকম যা পারছি তাই করছি। আর এই তো চটি খুলে নিয়েছে, জুতোই খুলে নিয়েছে একটু পা ভেজাবে বলে। আর এদিকে শর্মিলা দিয়েও ট্রাই করা শুরু করে দিয়েছে। এখন আমরা সবাই বসে বসে গল্প করছি। এই যে হ্যালো, কেমন লাগছে বলো? দারুণ লাগছে, এইখানে খুব গুটি বাঁধা চলছে, আমরা এখন যাতে কাইট ফ্লাইং করব, খুব মজা হচ্ছে না? ইউকে আসার পর এই প্রথমবার আমরা এতজন মিলে ঘুরতে এসেছি। এই আনন্দটা সত্যিই আমি বলে বোঝাতে পারবো না কতটা পরিমাণ আনন্দ করছিলাম আমরা সবাই মিলে। এখন আমাদের ঘুড়ি বানানো চলছে। এসছি প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গেছে, আর এতক্ষণ তো বসে আড্ডা, গল্প, লাফালাফি, ঘুড়ি ওড়ানো, ফটো তোলা সব হলো, আর এখন কিন্তু রিল করার পালা। দু ঘন্টার বেশি হবে সময়। এখন আমরা উঠছি সবাই বিচ থেকে। বেশ এখানে আনন্দ মজা হলো, রিল করা, সবাই মিলে ফটো তোলা, অনেক কিছু গল্প আড্ডা সব হলো। আর এখন আমরা যাচ্ছি ওপর দিকে। এখানে অনেক রকম রাইডস আছে ওপরে, তো ওখানে ওই রাইডসগুলো চড়ার পালা এখন। ইউকেতে আসার পর থেকে আমি যে কটা বিচ সাইডে গেছি, আর সব বিচ সাইডেই কিন্তু একটা করে এরকম রাইডসের মেলা দেখেছি। এখানে এই ব্যাপারটা খুব কমন। তো আমরা এখন উঠে পড়ছি রাইডসে। পরাপর বেশ কয়েকটা রাইডস চললাম, কোনোটা তো আবার রিপিটও করেছি। আর আজকে আমার রাইডসের সঙ্গী হচ্ছে মুন্নু আর দেবলিনা। এখন আমরা রাইডস টাইডস চড়ে এখন একটুখানি রেস্ট নিচ্ছি, এখানে রিল্যাক্স করছি বসে। তো শর্মিলা দিতে চড়ে নিয়ে আমরা দেবলিনা সবাই চললাম, আর এখন আমরা বসে আছি। দেখি ওই যে অ্যালিস চলে এসছে। কেমন লেগেছে রাইড তোমার? এখন হচ্ছে প্রায় 4টে মতো বাজে না? এখন 3:57 বাজে। আর এখন আমরা খাবো। কোথায় খাবো সেটাই এখন ভাবা হচ্ছে। কেউ খেতে চলে গেছে অলরেডি, সেটা হচ্ছে কোকোরো বলে একটা দোকানে, সেটা হচ্ছে ব্রিটিশ দোকান। আর আমরা খাবো হচ্ছে পিজা। তো পিজা খাওয়ার জন্য হাঁটতে হবে আর কি। তো কি আছে, চলে এসেছি আমরা এখন রেস্টুরেন্টে। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট।
প্রথমে ভাবা হয়েছিল পিৎজা এক্সপ্রেসে পিৎজা খেতে যাব আমরা সবাই, তবে ওটার ডিস্টেন্সটা বেশ অনেকটা হাঁটতে হবে। তাই আসার পথে দেখলাম একটা চাইনিজ দোকান, এখান থেকেই কিছু কিছু খাবার নিয়েছি আর সবাই মিলে ভাগ করে খাচ্ছি। মোটামুটি খাওয়া শেষের পথে বেশ অনেকই খেয়ে নিয়েছি, লাস্টেই কোকো কলাটা না খেলেই নয়। আমরা টাউনল্যান্ড যাব। কোথায় যাবো আমরা? টাউনল্যান্ড। এতক্ষণ এখানে খাচ্ছিল আর আমরা এতক্ষণ এখানে খাচ্ছিলাম, আর এখন বেরোনোর পালা। এখন যাব ডাইরেক্ট পাউন্ডল্যান্ডে, কারণ পাউন্ডল্যান্ড থেকে আমরা কিছু হাতা খুন্তি কিনবো আর ছেলেরা কিনতে যাবে হচ্ছে আইসল্যান্ডে। ওরা হচ্ছে মানে কি বাজার করতে যাবে আর আমরা পাউন্ডল্যান্ডে হাতা খুন্তি কিনতে যাব। এখন আমরা বাজার করতে এসেছি কারণ আমরা বাড়িতে গিয়ে রান্না করব, তো কিছু কিছু দরকার ছিল সেটার জন্যই কিনতে এসেছি। হ্যাঁ বলো আলিস, কি বলবে বলো। আমরা বয়েজ গুলো সেপারেটলি ওরা আইসল্যান্ডে আছে। ওরা আইসল্যান্ডে আছে আর আমরা এটা পাউন্ড স্টেশনে আছি। আচ্ছা, আমরা আপাতত সবাই মোটামুটি ক্লান্ত হয়ে যাচ্ছি, তবে ওই যে এন্থুটা মানে শেষ করলে হবে না। তো এখন বাজার টাজার করা হলো আর কিছু এখনো বাকি আছে, সেগুলোই করছে। আমরা গ্রুপে বাজার করতে এসেছি। আমরা এতক্ষণ মেয়েরা একটা দোকানে গেছিলাম বাজার করতে, এখন আমরা ছেলেরা যেখানে ছিল এতক্ষণ তো সেখানে চলে এসেছি বাজার টাজার করে। এখন যাব বিএনবিতে, মানে হোটেলে, ওই আর কি বিএনবি হোটেল একই হলো। তো যাই হোক, তো যাব, গিয়ে রান্না টান্না করবো, তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া। আর আজকে আমাদের প্ল্যান সারা রাত আমরা যাবো, তো দেখা যাক কতক্ষণ আমরা জাগতে পারি। অ্যালিস, তোমার ঘুরতে এসে কেমন লাগছে বলো? আর খুব ভালো লাগছে, আর হোটেলটাও খুব ভালো, কারণ নিজের রুম পেয়েছি আর একদম ভালো ভিউ। আর দুটো পাশে রুম আছে, তো আমি আর শেষটা দিদি আর ঐশী দিদি আছে, আর আমি শেষটা দিদি আর ঐশী আমরা ওপরে একসাথে থাকছি। তো আমি একটা সিঙ্গেল বেড আর ঐশী দিদি একটা সিঙ্গেল বেড রুম নাম্বার 8-এ, আর শেষটা দিদি কিং বেড পেয়েছে, সেটা হচ্ছে 9। বাহ, খুব ভালো ব্যাপার। হ্যাঁ, তুমি তো হ্যাপি তো? হ্যাঁ, আর তারপরে দুটো চেস্ট আছে, তারপর একটা চেস্ট শেষে দিয়ে একটা চেস্ট আমার ঐশী দিদি, তারপর মানে পিলো এরকম ব্ল্যাঙ্কেট পিলো রাখা আছে। তো ব্লুটা শেষে দিদি আর ব্রাউনটা আমাদের। আচ্ছা, হলো বাজার করা তোমাদের? ঘুরতে এসেই প্রথম আমরা বাজার কি গো, বাজার করা হলো তোমাদের? বাজার করা হয়ে গেছে, ডেস্টিনেশন বাজার আমরা করে নিয়েছি। আচ্ছা, খুব আনন্দ করে এখন আমাদের রান্না হবে, বাস। বাহ, খুব ভালো। বাজার টাজার করে এখন যাওয়ার পালা বিএনবিতে। আসলে জানেন তো, আমাদের বহুদিন আগের থেকেই প্ল্যান ছিল এটাই যে আমরা বড় একটা বিএনবি ভাড়া করব আর যেখানে সবাই মিলে থাকবো একসাথে, আর রান্না বান্না করে খাওয়া হবে। আর যেই রান্নাটা আজকে ছেলেরা বানাবে। আমরা এখন রুমে চলে এসেছি। কি সিচুয়েশন এখন বলো দেবলিনা? আমরা এখন মোট 15 জন লোক, কিন্তু বাথরুম খুঁজে পাচ্ছি না। ফ্রেশ 3.5 খানা বাথরুম, 3.5 বাথরুম, তার মধ্যে একটা দরজা বন্ধ করে। তবে আমরা 2.5 খানা বাথরুমে 15 জন। 2.5 খানা বাথরুমে 15 জন। এই যে ইনি হচ্ছে লাইভ। এয়ারবিএনবি ওয়েবসাইটে ছবিগুলো খুব ভালো ভালো ছিল এই এয়ারবিএনবিটা, কিন্তু আসার পরে পুরো চেঞ্জ হয়ে গেছে। একদম পুরো চেঞ্জ করে এসেছে। জল খাবি? এই দুষ্টুলে একদম রেডি, কিন্তু রান্না করতে যাও। এই যে ইনি এখন বাথরুমে লাইন গুটি হাতে দাঁড়িয়ে আছে না, বসে আছে লোটা হাতে, কেননা এই ঘরের পাশেই বাথরুম, এই একটা ঘর পর বাথরুম, তো তার জন্য এখন একটু আমরা রেস্ট নিচ্ছি, বসে গল্প করছি। তুমি তাই তো? কি করছো? তুমি আয়নায় মুখ দেখছো? এখন থেকে মুখ দেখতে নেই তো, এখন থেকে মুখ দেখতে নেই, কিছুদিন পরে করবে তো তুমি এগুলো। এই যে অলিভিয়া দি আনলো আমাদের জন্য চা, আমরা দুজন মিলে চা খাচ্ছি এখন। গ্রিন টি, এটা জিঞ্জার লেমন টি। এখন সবাই ফ্রেশ হতে ব্যস্ত, যে যার ঘরে। আমাদের পাশাপাশি ঘর, তাই জন্য একটা আমাদের বেনিফিট কিনা আমরা একটা চা পেলাম।
সন্ধ্যে এখন 7টা মতো বাজে, আর আমরা এই বিএনবিতে এসে সবাই ফ্রেশ হয়ে নিয়ে কিচেনে যাচ্ছি। অলরেডি মনে হয় সবাই চলে গেছে, বাথরুম ফাঁকা পাচ্ছিলাম না বলে সবার লাস্টেই ফ্রেশ হতে গেছিলাম, একটু বসে নিলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি আমরা কিচেনে। আর দেবলিনা চলে গেছে? আচ্ছা, তো যাওয়া যাক এখন কিচেনে, দেখি গিয়ে কে কি করছে। হাই এদিকে। ও আচ্ছা, আমরা এখন না আগে মুড়ি মাখা তো হবে। এই যে কাজ চলছে, এইটাকে এক করাবো। অলরেডি চিকেন পকোড়ার প্রিপারেশন হয়ে গেছে, আর এইদিকে রাত্রেবেলা চিকেন করা হবে, সেটার জোগাড় হচ্ছে। আর এইদিকে তো সবাই সবার মতো কাজ করছে। এখন আমি কিছু এখনো কাজে হাত লাগাইনি, এখনই লাগাবো। আমাদের এয়ারবিএনবিতে এখন রান্না বান্না তোড়জোড় চলছে। জয়ী এখানে পেঁয়াজ কাটছে, ওখানে সবাই মাংস ম্যারিনেট করা আছে চিকেন পকোড়ার জন্য। এখন চিকেন পকোড়া ভাজার প্রস্তুতি চলছে, এখানে মুড়ি মাখার প্রস্তুতি চলছে। আজকে আমাদের জমজমাট ব্যাপার স্যাপার। কি হচ্ছে না এখানে, কি হচ্ছে না, সবাই সবার মতো আনন্দ করছে। ওই যে ওরা রান্না করছে পুরানদা আর হচ্ছে সুমিতা, এখন রান্না করছে বলতে ওরা ভাজছে, ওরা দেবলিনা মেখে দিয়েছে, ওরা ভাজছে। আর এদিকে মুড়ি মাখা চলছে। নারকেলটাও দিয়ে দে, দিয়ে দে নারকেলটা। হ্যাঁ হবে না, কি আছে না তুই খাবি না আলাদা করে না, ওই মুড়ির উপর দিয়ে দাও, দিয়ে একটা বালতি আমরা প্যাকেট করে ও মুড়ি মাখাটা না হয়েছে। আমি বললাম না, আমি দেখছি অলিভিয়া নেড়ে যাচ্ছে মুখ, এখনো আমি আর পাচ্ছি না, আমার তুলে কেটে দাও। আর মুখেটা তো দিয়ে দেবে। এসো মা এসো এসো, আমি মেখেছি মুড়ি দিয়ে, তুমি মাখা হয়েছে, আমি একটু নিলাম। আহা অসাম হয়েছে, দারুণ মাখা হয়েছে, একটু মাখা হয়েছে সত্যি। আচ্ছা একটা না সত্যি কি আর এই মধ্যে বলিস না, না আর দরকার নেই, একটাই গ্যাস না, এই না ওইদিকে গ্যাসটা কিন্তু জ্বলছে, আমি চাইলে দিয়ে করতে উঠলে ওঠালে কি হবে বলো দেখি, এত হাওয়া আসছে না, গ্যাসে প্রবলেম হচ্ছে। ঠিক আছে শেষ হয়ে গেছে, আর একটাই পড়ে আছে। এদিকে এতক্ষণ চিকেন পকোড়া, পেঁয়াজি, মুড়ি মাখা সব খাওয়া তো চলছে এখনো অবধি, আর ওইদিকে প্রিপারেশন চলছে রাত্রেবেলাকার। আর এরই মধ্যে সকলের ইচ্ছা হলো নাচ করব, তো ওই জন্য এখন গান চালানো হচ্ছে, আর এখন সবাই মিলে নাকি আমরা এখন নাচবো। এ এক জানেন তো অনাবিল আনন্দ। এই বিদেশ বিভূতিতে নিজের আত্মীয় স্বজন বলতে কেউ নেই, নিজের মা বাবা পরিবার কারোর কাছে যেতে ইচ্ছা হলেই যে আমরা টুক করে চলে যেতে পারি সেরকমও না। তাই এত দূরে থেকে এত ভালো একটা গ্রুপ আমরা পেয়েছি, এটাই আমাদের কাছে এখন পরিবারের মতো হয়ে গেছে। রাউন্ড 1 রেডি, চলো শুরু করো। সত্যি উৎসাহ আর উল্লাস দেখো। এই এটাতে মশলা ছাড়ো তো। এখানে এখন পকোড়া ভাজা হচ্ছে,
শ্রী পকোড়া ভাজছে। আমি শুধু না, সবাই ভাজছে, সবাই এক ভাজছে, রাউন্ড রাউন্ড করে সবাই ভাজছে। ছেলেরা ভাজলো, এখন আমি ভাবলাম যে আমি একটু আসি, সবাই সবকিছু করবে। বেশ ভালো লাগছে আমাদের, বলো? ভালো, খুব সুন্দর লাগছে। ভীষণই ভালো। একসাথে এরকম রান্না করে খাওয়ার একটা আলাদাই মজা। আবার রাতে রান্না হবে। আমরা স্পেশালি এয়ারবিএনবিটা বুক করলাম যাতে এরকম আমরা রান্না করে খেতে পারি, নাহলে হোটেলে যে যার মতো ঘরে ঢুকে যেত, এরকম এই মজাটা আমাদের হতো না। এখানে সবাই মিলে আমরা বসে বসে এই যে এখন টমেটো কাটা চলছে। সন্ধ্যাবেলায় যেই প্রিপারেশানগুলো খাবার করা হয়েছিল সেগুলো খাওয়া দাওয়া শেষ, আর এখন শুরু হয়েছে আমাদের উধুম নৃত্য যেটাকে বলে। আর এইদিকে তো ছেলেরাও কিন্তু বেশ ভালো নাচছে, এদিকে স্নেহদা, কুনালদা আর সুমিতদা। আমার তো মনে হয় এইগুলোই সবচেয়ে বেশি পাওয়া আমাদের কাছে, এইগুলোই আনন্দ, আর এইগুলোই কিন্তু আমাদের ভালো থাকার চাবিকাঠি। আমরা সবাই কিন্তু সকলের লাইফে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, সারা সপ্তাহ ধরে ডিউটি, অফিস, সংসার, কাজ সব কিছু মিলিয়ে ব্যস্ত। কিন্তু শত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে উইকেন্ডে যদি সব বন্ধুরা একসাথে হয়ে এরকম আনন্দ হয় না, সত্যি সারা সপ্তাহে কাজ করার এন্থু কিন্তু বেড়ে যায়। আর এখন যেই মানুষটাকে দেখছেন এই মানুষটাই কিন্তু আজকের আমাদের শেফ, ভীষণ সুন্দর কিন্তু রান্না করে বলতে হবে। তো রান্না বান্না প্রায় শেষের পথে, এদিকে তো একজন একটু টেস্ট করতেও শুরু করে দিয়েছে। রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, আর শেষবারের মতো আজকে একটু নাচা গানা হয়ে যাচ্ছে, আর তারপরেই খাওয়া দাওয়ার পালা। এখানে যে কত ধরনের নাচের স্টেপ চলছে, এক একজনের এক এক রকম। বেশ অনেকটা রাত হয়েছে আর সবারই খিদে খিদে মতো পাচ্ছিল, তাই ভাবলাম খেয়ে নেওয়া যাক। আজকের মেনুতে গরম গরম ধোয়া ওঠা ভাত, স্যালাড আর কষা কষা মাংস, যেটা করেছে আজকের শেফ আমাদের কুনালদা। হাই, তো এখন সময় হচ্ছে ইউকে টাইম 12টা, আর প্রচণ্ড পরিমাণে আমরা খেয়েছি সারাদিন, তো তার এফেক্ট হচ্ছে মোটামুটি সবারই একটুখানি প্রবলেম দেখা দিয়েছে, মানে পেটের প্রবলেম, পেট একটু লুজ হয়ে গেছে। তো যাই হোক, তো এখন ওমেজ, প্যানফর্টি, নাক্সবুম এইসবের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। মানে অলরেডি আমি খেয়ে নিয়েছি, সবাই খেয়ে নিয়েছি, মানে আমি শুধু না, সবারই খেতে হচ্ছে। আর খুব টায়ার্ড লাগছে। এখন আমরা এই কমন রুমটা এসে বসবো, মানে আমি অলরেডি বসে পড়েছি, আর সবাই আসবে এখন। 12টা থেকে সবার ইচ্ছা রাত্রি 3টে অবধি আমরা জাগবো, এখানে জেগে গল্প টল্প করবো, তারপরে যে যার ঘরে শুতে যাব। তো দেখা যাক, শরীরের যা সবার অবস্থা, আমার মনে হয় না 3টে অবধি আমরা জাগতে পারবো, কারণ সেই মানে সকাল 5:30টায় মোটামুটি সবাই ঘুম থেকে জেগে গেছে। 5:30টা থেকে এখন রাত 12টা অবধি বাজে। হ্যাঁ বলো। এই তো আমি, বলো। না, ঘুমাবো না। তো তারপরে হচ্ছে সবাই জিজ্ঞাসা করছে ঘুমাবে, কারণ আমি একটু আগেই বলছিলাম যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি মনে হয় না রাত জাগতে পারবো, তাই জন্য জিজ্ঞাসা করছে ঘুমাবে এখন। আমি তাই বললাম না না ঘুমাবো না। যাই হোক, তো এখন গল্প গল্প করবো, তারপরে কখন শুতে যাই তখন দেখা যাক। চলো, গুড নাইট, ভালো গল্প হলো, চলো। রাত বেশ অনেকটাই হয়েছে, তবে যেটা আশা করেছিলাম আমরা সবাই মিলে রাত 3টে-4টে অবধি গল্প করব, সেটা জানেন তো হলো না। সবাই এতটা পরিমাণ টায়ার্ড ছিলাম, তাই জন্য এখন যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ার পালা। আবার কাল সকালবেলা একসাথে হয়ে আড্ডা দেব। আজ তাহলে ভিডিওটাও আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে হেস্টিংসের সর্বশেষ ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।